এখন যে আমলটির কথা বলবো এটা অনেক শক্তিশালী একটি আমল, অনেক শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটা 3 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অনিষ্ট সব কিছু ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। হঠাৎ বিপদ আপদ কোনো কিছু তার আসবে না। এই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাবেন। হয়তো আমরা দোয়াটা অনেকেই জানি। দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া আপনি ফজরের নামাজে পড়ে 3 বার, মাগরিব নামাজের পরে 3 বার, বাস আপনি নিরাপদ হয়ে গেলেন। বিশ্বাস যে আমি এই দোয়া পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ যে কোনো ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে আমাকে হেফাজত করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন সব সময়। এরপরে যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন নামাজের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই সাইয়্যিদুল ইস্তিগফার নাম শুনেছেন। ইস্তিগফারের নেতা, ইস্তিগফারের লিডার আপনারা সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা ছোটো ছোটো ইস্তিগফার সবাই আমরা করি, করতে হবে, এটাই স্বাভাবিক, বাধ্যতামূলক। কিন্তু এই ইস্তিগফারের লিডার একটা আছে, নেতা একটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সে যদি সকাল থেকে নিয়ে মাগরিবের আগে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গ্যারান্টি সে জান্নাতি। এবং যে ব্যক্তি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বে, সে যদি ফজরের আগে মারা যায়, গ্যারান্টি রাসূল বলেছেন সে জান্নাতি। সাইয়্যিদুল ইস্তিগফারটা হয়তো সবার জানা নেই, পারেন না, কিন্তু মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে উপায় হয়। মানুষ পারে না এরকম কোনো কিছু আছে? আপনি যদি এটা মোবাইলে প্রতিদিন শুনেন, কয়েকবার আপনার মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হয়তো আপনার কিছুদিন টাইম লাগতে পারে, কিন্তু ফজিলত তো ভাই অনেক। আপনি যদি ফজিলতের দিকে তাকান এই সাইয়্যিদুল ইস্তিগফারের, তাহলে আপনাদের সব কিছু বাদ দিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার আগে মুখস্থ করা উচিত, এবং ফজর এবং মাগরিব নামাজের পরে এই আমলটা করা উচিত। তা আশা করি আপনারা এই দোয়াটা যে কোনোভাবে আপনারা শুনে হোক, যারা পড়তে পারেন পড়ে, যারা শুনতে পারেন শুনে শুনে শিখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন।